বিদ্যাবাড়ি ডিজিটাল প্ল্যাটফর্মে সবাইকে স্বাগত। চলমান বেশ কিছু জব সার্কুলার নিয়ে আজকে আমাদের আয়োজন। তো চলুন চমকপ্রদ সার্কুলারগুলো দেখে নেই। গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড বা GTCL এর অধীনে, এবং এটি পেট্রো বাংলার একটি কোম্পানি। তো চলুন সার্কুলারগুলো দেখে আসা যাক। এখানে প্রথমে আছে ক্যাশিয়ার, এবং ক্যাশিয়ার পদ সংখ্যা 2টি। এটার গ্রেড 12 এবং শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা বিচারে এখানে বাণিজ্য বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে, এবং হিসাব সহকারী পদ এখানে আছে একটি। এটা গ্রেড 12, এটাও হচ্ছে বাণিজ্য বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে, এবং এখানেও তৃতীয় শ্রেণী বা বিভাগ গ্রহণযোগ্য নয়। রিসিপশনিস্ট আছে এবং এটার পদ সংখ্যা 2টি, এবং এটার গ্রেড 12, স্নাতক সনদপ্রাপ্ত থাকতে হবে, তবে যে কোনো পরীক্ষায় তৃতীয় বিষয় বা সমমানের ডিগ্রি বিভাগ বা CGPA প্রাপ্ত কেউই আবেদন করতে পারবেন না। এর পরবর্তীতে আসে হচ্ছে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট পুরুষ, এটা পদ সংখ্যা 1টি, এবং এটার গ্রেড হচ্ছে 12, এবং এখানে হচ্ছে নার্সি বা ধাত্রী বিষয়ক যে ডিপ্লোমা আছে সেই সনদপ্রাপ্ত হতে হবে, এবং অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার এখানে বেশি দেওয়া হবে। এরপর হচ্ছে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট মহিলা, আবেদন যোগ্যতাও সেম। নার্সিং বা মিডওয়াইফারি বিষয়ে যারা ডিপ্লোমা করেছেন তাদের ক্ষেত্রে অগ্রাধিকারটা এখানে বেশি। সার্ভেয়ার পদে এখানে 4 জনকে নেওয়া হবে, এবং গ্রেড 13। এখানে যে কোনো স্বীকৃত বোর্ড থেকে SSC বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, এবং কমপক্ষে 2 বছরের আমিনশিপের কোর্স সহ কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এরপর আসে প্ল্যান্ট অপারেটর, এটার পদ সংখ্যা 17টি, অনেক বেশি, এবং গ্রেড 13, এবং এক্ষেত্রে হচ্ছে যে কোনো অনুমোদিত প্রতিষ্ঠান থেকে SSC এবং HSC ভোকেশনাল বা সমান কারিগরি বিষয়ে সার্টিফিকেট কোর্স সহ 3 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এবং এর পরবর্তীতে আসছে সিনিয়র টেকনিশিয়ান, এটার পদ সংখ্যা 1টি, এবং গ্রেড সংখ্যা 13। সংশ্লিষ্ট ক্ষেত্রে সরকার অনুমোদিত প্রতিষ্ঠান হতে HSC বা ভোকেশনাল বা সমান বিষয়ে কারিগরি বিষয়ে সার্টিফিকেট কোর্স সহ 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এরপর আসে ইলেকট্রিশিয়ান, এটার পদ সংখ্যা 18টি, এবং গ্রেড সংখ্যা 13, এবং এখানেও HSC সনদপ্রাপ্ত বা সংশ্লিষ্ট কারিগরি বিষয়ে অনুমোদিত ট্রেড বা সার্টিফিকেট কোর্স সহ কমপক্ষে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে, এবং লাইসেন্স থাকতে হবে। এবং ট্রান্সপোর্ট সুপারভাইজার পদে পদ সংখ্যা 2টি, এবং গ্রেড সংখ্যা 13, এবং বিজ্ঞান বিষয় থেকে স্নাতক বিষয়ে সনদপত্র প্রাপ্ত এবং 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এবং পরবর্তী সার্কুলারটি হচ্ছে PC অপারেটর ক্যাড, এটার পদ সংখ্যা 3টি, এবং গ্রেড সংখ্যা 13। SSC ভোকেশনাল বা সিভিল ড্রাফটিং উইথ ক্যাড এই বিষয়ে যারা পড়াশোনা করেছেন এবং সনদপ্রাপ্ত শুধু তারাই এখানে আবেদন করতে পারবেন। এবং পরবর্তী সার্কুলারটি হচ্ছে টেকনিশিয়ানের, এখানে পদ সংখ্যা 10টি, এবং গ্রেড 14, এবং এটা শিক্ষাগত যোগ্যতা হিসেবে আমরা দেখব যে SSC পাস সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে অনুমোদিত ট্রেড বা ভোকেশনাল কোর্সে সনদপ্রাপ্ত এবং ন্যূনতম 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এবং জুনিয়র ট্রান্সপোর্ট সুপারভাইজার পদে পদ সংখ্যা এখানে 3টি, গ্রেড থাকবে 14, এবং বিজ্ঞান বিষয়ে SSC বা সমান সনদপ্রাপ্ত এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে, যেটাকে আমরা ওয়ার্ক এক্সপিরিয়েন্স বলে জানি। এবং জুনিয়র টেকনিশিয়ান পদে পদ সংখ্যা থাকছে 3টি, এবং এটার গ্রেড থাকবে 16, এবং SSC বা সমান কোর্সে অনুমোদিত ভোকেশনাল বা ট্রেড লাইসেন্স থাকতে হবে, বা ট্রেড বা ভোকেশনাল কোর্সে সনদপ্রাপ্ত থাকতে হবে। এবং এর পরবর্তী পদ হচ্ছে ইমামের, পদ সংখ্যা 2টি, এবং এটার গ্রেড কিন্তু 10, এবং যে কোনো ফাজিল বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীকে এখানে অগ্রাধিকার দেওয়া হবে, বা শিক্ষা বোর্ড কর্তৃক স্বীকৃত কামিল বা যে কোনো কওমি মাদ্রাসা হতে দাওরায়ে হাদিস ডিগ্রি সম্পন্নধারী হতে হবে, এবং শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত জানতে হবে। তবে উভয় ক্ষেত্রে যে কোনো পরীক্ষায় 3য় শ্রেণী বা সমমানের ডিগ্রিতে কিন্তু অ্যাকসেপ্টেড হবে না। এবং পরবর্তীতে আসছে মুয়াজ্জিন, এটার পদ সংখ্যা 1টি, গ্রেড সংখ্যা 12, এটাতেও সেম এডুকেশনাল রিকোয়ারমেন্ট লাগছে। এবং এই চাকরিতে আবেদনের শুরু হয়েছে 27 এপ্রিল 2026 থেকে, এবং আবেদনের সময়সীমা রয়েছে 21 মে 2026 বিকাল 5টা অবধি। এবং আবেদন করতে আপনারা বিদ্যাবাড়ি ওয়েবসাইট থেকে ডিরেক্ট আবেদন করতে পারেন।